إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد وعلى آل محمد كما صليت وباركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। जुमार दिन आज के 7 जुमादा असानिया चांदेर 6वां महीना मध्यखाने আছে রজব, তারপরে শাবান আসবে, তারপরে রমজান চলে আসবে। আরবি 6वां महीना 7 तारीख जुमादा सानिया 1447 হিজরি, বাংলা হলো আজকে আপনার 9 অগ্রহণ 1432 বাংলা। যারা বাংলা তারিখ জানছেন, বড় পুরাতন লোক জানেন, ইংরেজি তো সবাই জানছে। 28 অক্টোবর নভেম্বর আপনার 2025। আমি আলোচনা করতে চাচ্ছি আজকে এই তারিখে যত লোক জুমা পড়তে এসেছি বা আসবে এখন সবাই, কাল কিয়ামতে যখন আল্লাহ রাব্বুল আলামিন নেকি বন্টন করবেন। হাদিস এসেছে আউয়ালু মা ইয়াহাসাবু বিল আবদু আস-সালাহ, কিয়ামতের দিন সর্বপ্রথম হিসাব কিতাব নামাজের হবে। আর নামাজের মধ্যে সপ্তাহের সর্দার হলো জুমা, তো বোঝা গেল জুমার নামাজ সপ্তাহের সর্দার। কিন্তু একটা আরো অন্য হাদিস এসেছে যে সপ্তাহের মধ্যে সবচেয়ে উত্তম নামাজ হলো শুক্রবারের ফজরের নামাজ জামাতে পড়া। আজকে যে লোক ভদ্রলোকগুলারা আজকে সকালের নামাজ জামাতে পড়তে পেরেছেন, নিশ্চয় আপনি অত্যন্ত বড় কাম করেছেন। আপনি জুমার দিন ফজরের নামাজ জামাতে পড়াটা সবচেয়ে উত্তম এই সপ্তাহের 35 নামাজ থেকে, হাত থেকে জুমার নামাজ থেকেও সেটা দামি। একটা সহি হাদিস এসেছে, শেখ আলবানী হাদিসকে সহি বলেছেন, আফদলুস সালাহ সালাতুল ফজরি ফি ইয়াউমিল জুমআ মাআল জামাআহ, সবচেয়ে উত্তম ভালো নামাজ জুমার দিন ফজরের নামাজ জামাতের সাথে। তারপরে জুমার ফজিলত, আজকে জুমার দিনের ফজিলত কালকে সন্ধ্যায় 4:49 বা 50 সূর্য ডুবেছে, 48 ধরেন, তখন থেকে শুক্রবার শুরু হয়েছে। তখন থেকে শুক্রবার যে গুণ ফজিলতগুলো স্টার্ট হয়ে গেছে। আল্লাহ নবী বলছেন শুক্রবারের রাত্রে বা দিনে আমার উপরে তোমরা বেশি করে দুরুদ পাঠ করো। ফাইন্না সালাতাকুম তুরাজু আলাই, তোমাদের সালাত আর সালাম আল্লাহ পেশ করাই। ইন্না লিল্লাহি মালাইকাতুন সাইয়াহিন, আল্লাহ কিছু ফেরেশতা মুকরর রেখেছেন, যেই ফেরেশতাদের কাজ হলো যে বান্দা যখন সালাত বা সালাম পড়বে তার সেটা নবী সাল্লামকে পৌঁছাবে। আর নবী সব বলছেন ফারাদ্দা আলাইয়া রূহি, আল্লাহ আমার রূহকে ওয়াপস করে ফের তোমার সালামের জবাব দে। এত ব্যবস্থা রেখেছে রব্বুল আলামিন। এই জন্য উলামা বলেছেন যদি কেউ কবরের পাশে যাও সালাম পড়ে, মাইয়িত নিজে ডাইরেক্ট শোনে না, নবী সাল্লাম শোনেন না, ফেরেশতা দ্বারাই শোনানো হয়। কোনো মাইয়িতের জন্য আপনি যে কোনো থেকে দোয়া করবেন সেই দোয়া পাবে। কবর পাশে গেলেও অতখানি সম্মান, দূর থেকে দোয়া পড়লে অতখানি সে সম্মান পাবে। কিন্তু কবরের পাশে যে দোয়া পড়লে মানুষের পরকাল স্মরণ হয়, সেটা উচিত। তো আজকে বলতে চাচ্ছিলাম আমি এই আজকে জুমার দিনে আমরা সব জুমা পড়তে এসেছি বা আসবো, তো কে কতটি লোক আমাদের এই জুমার নেকিতে কাল কিয়ামতের দিন যখন আল্লাহ নেকি বন্টন করবে সেই রেজিস্টারে আমরা নাম পাবো কি পাবো না। খুব গুরুত্বপূর্ণ কথা। পরিশ্রম করব, মেহনত করব, সময় অতটুকু লাগাবো, আমার একটু বুঝার ভুলে সে আমাদের সেই নেকিটা মনে হয় পাবো না নাকি, এটা আমাকে খুব দুঃখ লাগে। ওই জন্য আলোচনা করছি। উলামায়ে কেরাম জানেন, তার মধ্যে হলো এই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুমার সম্পর্কে বলতে যাই, বুখারী মুসলিমের হাদিস বলছেন মান রাহা ইলাল জুমআ, যারা জুমা পড়তে যাবে ফিস সাআতিল উলা, প্রথম টাইমে, ফাকান্নাহু কাররাবা বাদানাতান, সে যেন একটা উট দান করলো। একটা উট দান করাতে যত নেকি পায়, যারা প্রথম টাইমে আসতে পারবে তারা সে নেকি পাবে। ওমান রাহা ফিস সাআতি সানিয়া, যারা দ্বিতীয় টাইমে যাবে ফাকান্নাহু কাররাবা বাকারাতান, সে যেন একটা গরু দান করলো, অর্থাৎ কম দামের কম নেকি হলো। তারপরে সে বলছে মান রাহা ফিস সাআতি সালিসা, যারা 3 নম্বর টাইমে গেল ফাকান্নাহু কাররাবা কাবশান আকরান, সে যেন একটা ভালো সিং আলা মজবুত দুম্বা বা খাসি দান করলো। ওমান রাহা ফিস সাআতি রাবিয়া, যারা 4 নম্বর টাইমে গেল ফাকান্নামা কাররাবা দাজাজাতান, সে একটা মুরগি দান করলো। দেখি কমতে আছে। ওমান রাহা ফিস সাআতিল খামিসা, আর যারা 5 নম্বর টাইমে যাবে ফাকান্নামা কাররাবা বাইজাতান, সে একটা ডিম দান করলো, আরো কম নাকি হয়ে গেল।
এই হাদিস আমরা পাড়ায় লোক শুনেছি, ওলামা কেরাম পড়েছেন, বুখারী মুসলিমের হাদিস। কিন্তু আফসোসের বিষয় আমাদের মধ্যে এটা আলোচনা মানুষ জানে না, বা ওলামা কেরাম এই আলোচনাটা আমি তো হিন্দুস্তানে কোনোদিন শুনিনি। কি এই টাইম এই পাঁচটা ভাগ যোগ করলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রথম ভাগ কখন থেকে শুরু হয় আর পঞ্চম ভাগ কখন শেষ হয়, তবে তাহারা বুঝবো। যদি বুঝাইলি তো ওইভাবে আসার চেষ্টা করব। যেনারা কাজের লোক কাজে থাকবেন, যেনাদের কাজ নয় বাড়ি ঘরে বসা না থাকে, দোকান পার্শ্বে খামাখা চক শহরাতে বসা না থাকে, উনি বেশি নাকি লিখিয়ে দেওয়ার জন্য আগে চলে আসবেন। ওই জন্য আমাদের মশলাটা জানা দরকার। এখন আসুন, শেখ ইবনে উসাইমিন রাহমাতুল্লাহ বলছেন এই যে পাঁচ ঘড়ি সাত ঘড়ি বলেছেন, এটা বলছে মারুফ ঘড়ির যেটা ঘন্টা সা বলা হয় আরবিতে, ঘড়িকে এক ঘন্টাকে মারুফ ঘন্টা। আমাদের যে সূর্য উঠার আর বেলা গড়া পর্যন্ত যে টাইমখান আছে, ভাগ করতে যান কোনো কোন সময় 1 ঘন্টা পড়ে, কোনো কোনো সময় 1 ঘন্টা 5 মিনিট পড়ে, 10 মিনিট পড়ে, যেভাবে দিন ছোট বড় হয়। আজকের হিসাবে এটা আমি ভাগ করবো, এটা বসে বসে আপনাদের একটু বুঝাবেন লেগে, আমার সেটা জানা আছে আলহামদুলিল্লাহ। আজকে সূর্য উঠেছে, কয়েকটা আপনার অ্যাপ আছে, আমি যেটা অ্যাপ ব্যবহার করছি বেলাল, অতি দেখাচ্ছে গিয়ে সূর্য তো আপনার 6টা 7 মিনিটে সূর্য উঠেছে, প্রত্যেক অ্যাপে এটা দেখাচ্ছে, কিন্তু সূর্য গড়াটাকে 2 মিনিট কম বেশি করেছে। আমার অ্যাপে মিশে জোর করনু, আজকে জুমার দিন সূর্য উঠেছে 6টা 7-এ, আর বেলা গড়লো জুমার টাইম হলো 11টা 30-এ। টোটাল কয় ঘন্টা হলো? 5 ঘন্টা 23 মিনিট। টোটাল 5 ঘন্টা 23 মিনিট। 5 ঘন্টা 23 মিনিটকে 5 ঘন্টাতে ভাগ করলো 5 দিয়ে, তো 1 ঘন্টা 4 মিনিট 36 সেকেন্ড করে ভাগে পড়লো। কেন করে জুড়বো? সূর্য উঠেছে আমাদের মনে করেন 6টা 7-এ, তো 6টা 7-এ যদি 1 ঘন্টা 23 মিনিট জুড়াই, 1 ঘন্টা 4 মিনিট 36 সেকেন্ড, আমাদের হচ্ছে 7:11 সাইফুল ওসামিন রহমাতুল্লাহ বলছেন, লক্ষ্য করবেন, সাইফুল ওসামিন বলছেন এই যে 5 ঘন্টার টাইম কখন শুরু হয়, বলছেন আতি 3টা কওল আছে ওলামাদের। কিছু ওলামা বলছেন যখন ফজর আজান হয় তখন থেকে টাইম শুরু হয়, কিছু ওলামা বলছেন জুমার দিন চিকাস ওঠে তখন টাইম শুরু হয়, আর কি একজন আলেম বলেছেন বেলা গড়ার পরে অল্প টাইমের মধ্যে 5 ভাগ হয়ে যায়। বুঝছেন? সাইফুল ওসামিন বলছেন এই তৃতীয় কলটা হাজা কাউলুল মারজু, এটা মারজু কল, আর কোনো ভ্যালু নেই, এটা সরাসর ভুল কথা, কোরআনের ব্যাখ্যার উল্টা কথা। আল্লাহ কোরআনে বলছেন আকিমিস সালাহ লিদুলুকি শামস, বেলা গড়লে তুমি নামাজ পড়ো। এদিকে বলছি বেলা গড়ার পর টাইমটা শুরু হবে, তো ফজলত কই পেলে? মাসটা দুই কল, একজন বলছেন, কিছু লোক বলছেন ফজর আজান থেকে নিয়ে, কিছু লোক বলছেন সূর্য ওঠা থেকে নিয়ে। সাইফুল বলছেন যদি ফজর পর থেকে তোর ফজর নামাজ পড়বে না, সেই তসবিহ তাহলিল করবে না, তখন মসজিদ যাবে নাকি? ওই জন্য রাজে কওলে শুক্রবারের দিনে চিকাস ওঠা থেকে প্রথম কওল শুরু হয়। তো বোঝা গেল চিকাস ওঠা থাকলে বেলা গড়া পর্যন্ত 5 ঘন্টা 5 ভাগ, 1 ভাগে 1 ঘন্টা 4 মিনিট 36 সেকেন্ড আজকের হিসাবে পড়েছে। কথা বলছেন? সূর্য উঠলো 6টা 7 মিনিটে, 1 ঘন্টা 4 মিনিট যোগ দিয়ে 7টা 11 মিনিট হলো, 7 4 11। তো যে লোকগুলা জুমার দিনে 7টা 11 পর্যন্ত জুমা পড়তে মসজিদ যেতে পারবে, সেই লোকগুলা 1 উটের নেকি পাইবে। আমাদের হিন্দুস্তানে আছে কোনো মাল্লাল আছে? ও বাড়তে বসে ভালো ভালো গল্প করবে, সে ভালো, মসজিদ যাবে না। এত নেকি লওয়ার মনে হয় লোক নাই। আশা করি আজকে ইনশাল্লাহ বর্ণনা শোনার পর কেউ লোক তৈরি হতে পারে ইনশাল্লাহ। আরব দেশে আছে, আরব দেশে অনেক ফজরের নামাজ আগে আসছে লোক জুমার দিন জায়গা কষার জন্য। আমরা দেখেছি মসজিদ নববীতে ফজরের নামাজের আগে আসলে 3টাতে জুমার দিন জায়গা কষবের লেগে, ওই জায়গা জুমা পর্যন্ত কি সন্ধ্যা পর্যন্ত ছাড়ে না। খাওয়ার দরকার হলো বাইরে গেল, পেশাব পাখানোর দরকার হলো বাইরে গেল, ফের এসে নিজের জায়গাতে গামছা টামছা রাখলো, জায়গা কষা থাকে। ভারত আছে কেন নাই? বলে আল্লাহ কোরআনে বলেছেন সুল্লাতুম মিনাল আউয়ালিন, নেককার লোকের সংখ্যা আগে বেশি, আজ্ঞা লোকের মধ্যে জজবা ছিল, ও কালিলুম মিনাল আখিরিন, পিছকার যুগে যত লোক আসছে তাতে ভালো লোকের সংখ্যা কম, ভালো লোকের সংখ্যা কম। এখানে কোন সূরা ওয়াকিয়াতে বলেছেন জান্নাতের গ্রুপ ভাগ করেছেন আল্লাহ, তো বললেন সুল্লাতুম মিনাল আউয়ালিন ও কালিলুম মিনাল আখিরিন।
আর এক জায়গায় আল্লাহ মুখে হাত দাও ভাই, হাই মুঠলে মুখে হাত দিতে হয়, জাযাকুমুল্লাহ খায়র। বলবেন না কেউ হাই মুঠলে মুখে হাত দেওয়া ফরজ, না দিলে আপনি গুনাহগার হবেন। নবী সাল্লামের কথা উল্টা হয়, সেটা ছোট্ট কাম নেকি আছে। আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটাই কাজ করেছে সবইতে নেকি আছে, মানা করেছে তাতে গুনাহ আছে। জিবলা মতারেজা, আমার একটা অভ্যাস, আমি কাউকে ভুল দেখলে টুকে দিই সাথে সাথে। শেখা হলো, আপনার নাম বলবো না, কেউ বুঝতে পারবে না, আমি বলে দিনু যে করেছে সেই জানবেন, আমি জানছি। তো আরেক জায়গায় আল্লাহ বলেছেন কোরআনে কি, ভালো লোকের সংখ্যা কম, কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর। শুকর গুজার যারা করে, আল্লাহর শুকরিয়া আদায় করে, ভালোভাবে আমল করে, তাদের সংখ্যা কম সব দিনে। খারাপ লোকের সংখ্যা বেশি নাকি? নিশ্চয়ই বেশি। ভালো লোক কম হয়ে গেল, তোর অপোজিট জুমলা খারাপ লোকের সংখ্যা বেশি হয়ে গেল। তো কি বুঝলো কি, প্রথম টাইমে যারা আসতে পারবে জুমার নামাজে, এক উটের নেকি পাবে। আজকের টাইমটা বলে 7টা 11 পর্যন্ত যারা আসতে পেরেছে, এক উটের নেকি। দ্বিতীয় টাইম 7টা 11তে ফের 1 ঘন্টা 4 মিনিট যোগ দেন, ভাগে পড়েছিলেন না? তা 8টা 16 মিনিট পর্যন্ত, ওখানে 5 মিনিট তাও আছে, তাহলে বেশি হয়ে গেছে। 8টা 16 পর্যন্ত যারা আসতে পারবে দ্বিতীয় টাইমে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন দ্বিতীয় টাইমে যারা যাবে এক গরু দান করার নেকি পাবে। ফের 8টা 16তে 1 ঘন্টা 4 মিনিট যোগ দেন, হয়ে গেল 9টা 20 মিনিট। যারা 9টা 20 পর্যন্ত মসজিদে যেতে পারবে জুমার দিন জুমা পড়ার নিয়তে, তারা এক দুম্বা বা খাসি দান করার নেকি পাবে। ফের 9টা 20-এ যোগ দেন 1 ঘন্টা 4 মিনিট। তো 10টা 25 পর্যন্ত যারা মসজিদে ঢুকতে পারবে, তার আগে এটা লাস্ট টাইম করছি আপনাকে, লাস্ট টাইম সেটা 11-25, 10টা 25 পর্যন্ত যারা যেতে পারবে লাস্টে, ওরা এক মুরগি দান করার সময় নাকি পাবে। আজকে মনে হয় এই মসজিদে একটাও লোক মুরগি পাওয়ার উপযুক্ত হয়নি, কারণ আমি এসেছি আপনার ডিমের অবস্থায়। 10-25-এ 1 ঘন্টা 4 মিনিট যোগ অ্যাড করবেন, যোগ দিবেন, তা আপনার 11:30 হয়ে গেল। 11:30 পর্যন্ত যারা আসতে পেরেছে তারা পাবে একটা ডিম। আমি 11:30-এর আগে আসার চেষ্টা করেছি, পেয়েছি। আমি আসছি তখন একটা ওই বুড়া বাবজি বসেছিলেন, একটাও মসজিদে লোক ছিল না। কিন্তু আমি দেখে থাকবো টাইম হওয়া পর্যন্ত, আমার মোবাইল আজান দিলে জোহরের 11টা 11:30-তে জুমার, তখন পর্যন্ত এটা খেয়াল রাখা, চালা করতে হয় না, আপোষে চালা করবেন না। আমার সাথে কথা বলেন, জুমার পর সওয়াল জবাব হবে, বসবেন সবাই। খুতবার মাধ্যমে দয়া করবো অনুরোধ, কোনো দিন কোনো কথাতে আপনার আপোষে চালা করবেন না, না তো আপনার জুমার নেকি নষ্ট হয়ে যাবে। তো আল্লাহ আকবার কহা পর্যন্ত 11:30 পর্যন্ত আমি গনেছি 15টা লোক ছিল প্রথম কাতারে। তারপরে যতটি লোক এলেন, আপনি টাইম শেষ হওয়ার পরে এলেন। এদের কি হবে এখন আপনাকে কথা শোনাচ্ছি। 3টা আলেমের কথা আমি পেয়েছি, লিখেছি। একজন শেখ আল্লামা নবী রহমতুল্লাহ আলাইহি, বড় মুহাদ্দিস ছিলেন উনি, যিনি মুসলিম শরীফের হাসিয়া আর সারহা লিখেছেন। আল্লামা নবী রহমতুল্লাহ আলাইহি, ওনার কিতাব ছিল শারহুল মুহাজ্জাব মাজমু, ওয়াতি উনি নকল করেছেন। দ্বিতীয় আলেম ইবনে কুদামা, উনি হাম্বলি মাসলাকের খুব বড় আলেম, উনি লিখেছেন। আর তৃতীয় আলেম আমাদের বর্তমান মাসের আলেম শেখ ইবনে মুসাইমিন রহমতুল্লাহ আলাইহি। তো সময় অত নাই, ওই জন্য কোয়েশ্চেন শেখ সাহেব আপনি আগে শুরু করেন, এত লেট করে বেশি কথাও কওয়া যায় না, আর আমরা অনেক পাশে পড়ে যাচ্ছি। শুনুন দয়া করে, নামাজের টাইম বান্ধার অধিকার আল্লাহ কাউকে দেয়নি। আমাদের দেশে, হিন্দুস্তান বেমান দেশে যারা নামাজের টাইম বান্ধা নামাজ পড়েছি, আমরা সমাজ মিলে সবাই গুনাহগার হব। আলেমও হবে, মসজিদ কমিটিও হবেন, এবং সমাজের সব লোক গুনাহগার হব। আপনাকে টাইম বাঁধা অধিকার শরীয়তে দেয়নি। আল্লাহ তাই আয়াতে বলেছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নামাজ টাইমলি ফরজ করেছে আল্লাহ। আল্লাহ টাইমের মালিক, তাই আল্লাহ বলছে আকিমিস সালাতা লিদুলুকিশ শামস, বেলা গড়লে তুমি নামাজ পড়ো। আমরা কইছি না আল্লাহ বেলা গড়েছে থাকতে দেন, আমাদের টাইম বাঁধা আছে 12:30টায়। এটাই কইছি। জবানের 2 প্রকার, জবানে হাল আর জবানে কাল। কথা কহাট একটা কথা, আর আপনার প্র্যাকটিক্যাল একটা কথা। ইয়ার মানে আল্লাহকে কইছি আল্লাহ তোমার বান্ধার টাইম রাখতে দেন, আমাদের বান্ধার টাইম আছে। নাউজুবিল্লাহ, এটা ঠিক। আমাদের হিন্দুস্তান হবে না কেন? আপনি আরব কান্ট্রিজ যান, সবটি আরব কান্ট্রিতে, সৌদি আরব, কাতার, কুয়েত, দুবাই, যতটা আরব কান্ট্রি, তারা সব একদম ওদের দেশে নামাজের টাইম বান্ধাই নাই, ক্যালেন্ডার লটকা আছে। ক্যালেন্ডারে যেটা কইছে সাজান শুরু, খুতবা শুরু, ঈদ শুরু। আমাদের দেশে কেন হয় না? এই বেমান দশলাই একটাও মসজিদ পাওয়া যায় না হিন্দুস্তানের মধ্যে, যারা এই ক্যালেন্ডার অনুসারে চলছে। যারা ক্যালেন্ডার ছাপাইছে, চাই সুবাই জামিয়াত হোক, মার্কাজি জামিয়াত হোক, জেলি জামিয়াত হোক, সব বেমান।
একটাও লোক কেউ জোহরের উপর আমল করে না। কেন অন্যায় করছেন আপনি? জুমা কেন নষ্ট করছেন? কত বড় নষ্ট, এখন কথা শোনেন, কত বড় নষ্ট এখন কথা শোনেন। আমি আপনাকে পড়ে শোনাচ্ছি, এই মজমুনটা আমি সাক্ষে পাঠিয়ে দিয়েছি, তোমার মোবাইলে পাঠিয়ে দিন, হোয়াটসঅ্যাপে আপনি পড়েলেন। আর সামনে লক্ষ্য করুন, দেখেন আমরা কত বড় ভুল করছি। আর জিম্মেদার কে হবে? এতটি লোকের যে রেজিস্টারে নাম চললো না, কাল কিয়ামতের দিনে এরা নেকি পাবে। যদি কোনো কোম্পানিওয়ালা কহে 7টা পর্যন্ত যারা আমার অফিসে চলে আসবে কোম্পানির ভিতরে, তারাকে আজকে 100 টাকা করে বেশি দেওয়া হবে। কিন্তু কিছু 2-4টা লোক গেছে, 8টা থেকে ডিউটি, 8টাতে যাবো, কোম্পানির যে এলান করলে আগে আসলে বেশি দেবো, সেটা তো পাইন না হারা। 8টার পর যে আমরা হাজিরি দেওয়া হলো। এখন শুনুন, ইবনে আল্লামা নবী বলছেন, ক্বালা নবী রাহিমাহুল্লাহ ওয়া মালুমান আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা পরিষ্কার ভাবে কোরআন হাদিসের দলিলে বোঝা যায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমা পড়তেন জওয়ালের সাথে সাথে। বেলা গড়লো জুমা শুরু, বলে বান্ধার টাইম কিছু ছিল না। ওয়াকাযালিকা জামিউল আইম্মাতি ফি জামিল আমসার, এভাবে সাহাবায়ে কেরাম তাবা তাবেঈন যত দেশে আছেন সবাই এভাবে কাজ করেছেন। ওনাদের জুমার জন্য বা নামাজ জোহরের জন্য নামাজ বান্ধা থাকতো না, বেলা গড়লো নামাজ শুরু। আর যে যেমন বেলা গোড়া বুঝতে পারতো, আগের দেশের লোক সব বেলা গোড়া বুঝতে পারতো, এখন ঘড়ি হইয়া সব খাপা হয়ে গেছে, তো ঘড়ির পাশে সব লেগে গেছে। ওয়াদালিকা বাদা ইনকেদা সাতিল খামিসা, এই 5 নম্বর যে টাইম, 1 2 3 4 5 ভাগ শুনলেন না, এই 5 ভাগ যেমনি শেষ হলো তেমনি নামাজ শুরু হতো। ফাদাল্লা, এটা বোঝা যায় আলা আন্নাহু লা শাইয়্যা মিনাল হাদি ওয়াল ফাদিলা, ওই লোকগুলা কোনো নেকি পাবে না। লিমান জাআ বাদা জাওয়াল, যারা বেলা গড়ার পরে মসজিদে ঢুকবে। আমি কই না, এটা 700 সালের হিজরি, 700 আলেম, উনারা কোরআন হাদিস বুঝেছে। আমাদের অত বড় আলিম কোরআন বুঝে না কেন? হিন্দুস্তান এত বড় মুহাদ্দিস সব। ওয়ালা ইউকতাবু লাহু শাইউন আসলা, আর কিছু লেখা যাবে না, নাম জুমার নেকির লিস্টে নাম লেখা যাবে না। কেনে? লিআন্নাহু জা বাদা তাইয়িস সুহুফ, রেজিস্টার বন্ধ হওয়ার পরে সে মসজিদ এসেছে। মানে আল্লাহর ফারিস্তারা ফজর থেকে লিয়া বেলা গড়া পর্যন্ত রেজিস্টার লিয়া মসজিদে গেটে গেটে বসে থাকে, কে নামাজ পড়তে আসছে, কোন টাইমে তার সেভাবে নেকি লিখবো। আল্লাহ ভাগ করে দিয়েছে, শরীয়তে ভাগ করে দিয়েছে। আর যেমনি বেলা গড়া গেল, আপনি খুতবা শুরু করেন বা না করেন, আপনার মন মতন ফারিস্তা থাকবে না, আল্লাহর ফারিস্তা আল্লাহর টাইম অনুসারে থাকবে, তারা রেজিস্টার বন্ধ করে দেয়। কহেন এখন কি অবস্থা এতটা লোকের? আপনি ইমাম হন, হাজি হন, গাজী হন, করোড়পতি হন, আপনার কোনো দাম নাই। আল্লাহর কানুনের দাম আছে, আল্লাহর কানুনের দাম আছে। আপনি ইমাম সাহেব পাশে আছেন কেন? আপনার মন, আমি আপনাকে বলে দিন আপনাকে দলিল সহকারে, আপনাদের মন, আপনি পড়েন না 12:30-তে, 1টাতে পড়েন কেন? কে মানা করবে? গোটা দুনিয়া পড়েছে। এটা বলতে পারবেন না কিন্তু আজ থেকে শেরশাবাদী আহলে হাদিস আউয়াল টাইমে নামাজ পড়েছি, আপনি আউয়াল টাইমে জানাজা বাহির করে দিলেন, আউয়াল টাইমের 8 ঘন্টা পরে পড়ছেন, আপনি আউয়াল টাইমে থাকলেন না। কতক্ষণ ধরে আউয়াল টাইম থাকে? আর কোনো দলিল নাই শরীয়তে। আউয়াল টাইম এটাই, যেমনি টাইম হলো শুরু করে দেন, যেমনি টাইম হলো শুরু করে দিতে হবে, আপনি আউয়াল টাইমে থাকলেন। তাছাড়া আপনি বলবেন না আমি আউয়াল টাইমে, আপনি 8 ঘন্টা লেট করলেন, কোনো মসজিদে 5 ঘন্টা লেট করছে, হানফের 1 ঘন্টা লেট করছে, সবাই চাস্তো ভাই, সবাই টাইমের বাইরে। ওয়ালিআন্না যিকরাস সাআতি ইন্নামা কান হাসস আলা তাবকির ইলাইহা তারগিব ফি ফাজিলাতি সাবকি ওয়া তাহসিলি ফাজিলাতুস সাফিল আউয়াল ওয়া ইনতিজারু ওয়া ইস্তিকাল বিতানাফফুল ওয়া যিকর ওয়া নাহবি, এই সমস্ত নেকি ছিল। আগে আসবে মানুষ সুন্নাত পড়বে, কোরআন পড়বে, জিকির আজকার করবে, এটা সব তো আপনি করলেন না। করলে তোমার নাম কিসের? নাম কিসের? ওয়াহাদা কুল্লুহু লা ইয়াহসুলু বিদ্দিহাবি বাদা যাওয়ালি শাইউম মিন, এই সমস্ত নেকি গালা জাওয়ালের পরে যে কিচ্ছুই পাবেন না। বলেন নামাজিরা, আপনাকে 8 ঘন্টাই লাগছে, 8 ঘন্টা 40 মিনিট নামাজ জুমার দিন, পরে এসে কিছু পাইনো না, সময়খান আগে করব, যেমন দুনিয়াতে করছে। আল্লাহ, আমার মনে খুব দুঃখ হয়েছে, হিন্দুস্তানের জমিতে কি যে আল্লাহর লানাত আছে একটা, যারা কোরআন হাদিসের সঠিক আমল করতে চায় না। ওই জায়গাতে আরবের লোক কত ভালো, একটা লোক সালা করবে নি, বালা করলো আজান, চাहे 11 হোক, 11:20 হোক, 11:25 হোক, আমাদের দেশে সব মুসুদ্দি, আরে 12টার আগে বেলা গড়ে না। চ্যালেঞ্জ থাকলো কোনো মার লাল যদি দলিল দিয়ে প্রমাণ করতে পারে বেলা 12টার আগে বেলা গড়ে না, বেলা গড়ার কোনো টাইম নেই। এটা হলো আল্লামা নবীর কথা। এখন কহেন
আপনার ইবনে ওসামিনের কথা আছে, ওনারও এইরকম কথা। ওনারা বুঝেছেন কোরআন হাদিস, আমাদের দেশে আলেম আমরা বুঝি না কেন? আমরা নাকি কেন নষ্ট করছি? ওই জন্য যেনারা মসজিদের জিম্মেদার, মসজিদ কমিটি, ইমাম, সদর, সেক্রেটারি, অনুরোধ করব, আপনি এত লোকের বোঝা কেমন করে নেবেন? জি, আপনার নিজেরও নাম চললো না, ইমামের সেপ আছে, মসজিদের সেপ আছে, সদরের সেপ আছে, সেক্রেটারির সেপ আছে, মুখ হাত দাও, আমি তুলছো, তারপর গ্রামের লোকের সেপ আছে, তা আপনারও নাম ছুটলো, আর সব লোকের নাম আপনি ছাড়লেন, টাইম তো আপনি বেঁধেছেন, পাবলিক তো বাঁধেনি। ওয়ালা তাজর ওয়াজরাতুম বিজরা উখরা, কে কাউরের বোঝা উঠাবের ক্ষমতা হবে না কাল কিয়ামতে। ওই জন্য অনুরোধ করব, আপনারা টাইম টেবিলের হেফাজত করুন, আল্লাহর বান্ধার টাইম ইবাদত করেন। তাই আল্লাহ বলছেন হাফিজু আলাস সালাওয়াত, নমাজের হেফাজত করো, মন মতন নামাজ পড়িও না, হেফাজত করো। টাইম কখন জানার চেষ্টা করেন, আজকে জোহর কয়টাতে, কয় মিনিট আগে হলো, কয় মিনিট পাশে হলো। আল্লাহর নিজাম এখন 5 ওয়াক্তের মধ্যে 2 নামাজের টাইম ঘটছে আর 3 নামাজের টাইম বাড়ছে, কোন সময় 4 নামাজের টাইম ঘটে, 1 নামাজের টাইম বাড়ে। আল্লাহর ক্ষমতা, মানুষ পারবে না। আপনি ভালো করে টাইম টেবিল আপনি দেখুন, গোটা বছর কেমন আল্লাহ সিস্টেম করে রেখেছে। তা আল্লাহ সিস্টেমটা ফলো তো হলো না। আমি যখন একটা টাইম বেঁধে দিল, আমার মন মতন তো হয়ে গেল। আল্লাহ চাচ্ছে আমি যাতে আল্লাহর বাঁধা টাইমে আজ 1 মিনিট আগে 1 মিনিট আগে ঝুঁকি, 2 মিনিট আগে 2 মিনিট আগে ঝুঁকি, 1 মিনিট পরে 1 মিনিট পরে যাই, কিন্তু না, হারাও টাঁড়াতে টাঁড়াতে থাকবো, নিজের বান্ধা টাইম দিয়েছি সেই টাইমে যাব। আল্লাহ তোমার আর একটা আমি কথা বলবো, যদি আপনি টাইম বান্ধার দিকে থাকেন, টাইম বাঁধতে পারা যায়, ওই যখন জোহরের টাইম বেঁধেছি, তা আপনাকে চ্যালেঞ্জ থাকলো, আপনি মগরবের টাইম বেঁধে দেন, মগরবের টাইম বেঁধে দেন না। জি, কোন মাদলালের ক্ষমতা আছে? দেশের বাসী জুতা না খাইতে হয় আমাদেরকে, মসজিদ কমিটিকে। মগরবের সব দেখতে পাইছেন, আজ 2 মিনিট কমে, 3 মিনিট কমে ঘটছে ঘটছে, ফের বাড়িছে, তা আপনি সেখানে বাড়াইছেন ঘটাইছেন, জোহরও ভাবে তো ঘটছে বাড়িছে, এখানে কেন মানতে রাজি হন না আপনি? মন মতন হলে হলো না। বারে হাল আল্লাহ আমাদের তৌফিক দান করে, আল্লাহ আমিন। জোহরকে আউয়াল টাইমে পড়ার জন্য আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। দ্বিতীয় খুতবা দিতে হয়, জাযাকুমুল্লাহ খাইর। জোহরকে যে আউয়াল টাইম আছে, আউয়াল টাইমে যখন লেট করছেন আপনি, তো আসরের টাইম আর জোহরের মধ্যে কতক্ষণের টাইম? এটা বুখারীর হাদিস, হাদিসটা উল্লেখ করবো, সে তানজুল দেখে নিন। এই হাদিস আল্লাহ নবী বলেছেন ইয়াহুদ আর নাসারাকে আর আমাদের মুসলমান এই ইসলাম নবীর উম্মতের একটা টাইম টেবিলের একটা মিসাল দিয়েছেন। বলেছেন কি, ইয়াহুদ একজন বড় আমির লোক দেশের পার্টি মানুষকে কহলে, যারা দুপুর পর্যন্ত কাম করবে তারাকে 1 টাকা দিব। ওরা দুপুর কাম করে খাসতে গেল, ছেড়ে দিয়ে 1 টাকা করে চলে গেলো। ফের আবার এলান হলো, যারা আসর পর্যন্ত কাম করবে তারাকে 1 টাকা দিব। তো কিছু লোক কাম করলে তখন আরো ছেড়ে দিলে। ফের এলান হলো, যারা চিকিৎসা ডুবা পর্যন্ত কাম করবে তারাকে 2 টাকা করে দিব। বললেন যারা সকাল থেকে দুপুর 1 টাকা কাম করেছে ওরা ইহুদি, আর দুপুর থেকে আসর কাম করেছে ওরা নাসারা খ্রিস্টান, আর আসর থেকে মগরব পর্যন্ত কাম করেছে ওরা হলো মুসলমান, এই নবী সাল্লাল্লাহু আলাইহি উম্মত। তখন ইহুদি নাসারা তখন আল্লাহর কাছে এতরাজ করলে, নাহানু আকসারু আমালান ওয়া আকাল্লু আতান, বুখারী শরীফের হাদিস আলফাজ করছি, আমরা কাজ বেশি করনু, আমাদের পয়সা কেনা কম, এরা কাম করলে কম, এদের পয়সা বেশি। তো আল্লাহ বললেন আমি তোদের যেটা ইত্তেফাক ছিল সে কি আমি ভুল করেছি? অনুষ্ঠানে দিনই তা তো দিয়েছেন, এটা আমার মন, আমি কাউকে বেশি দিই। তোমার সাথে যেটা শর্ত ছিল সে শর্ত পাইছে কি পাওনি? হাদিস শব্দ দেখেন, নাহানু আকসারু আমালান, বেশি কাজ করেছি। তা আজকে জোহর থেকে নিয়ে আসর পর্যন্ত টাইম বেশি। কখন? যখন আপনি জোহরকে আউয়াল টাইমে পড়বেন তেবে টাইম বেশি, আরকে বান্ধা টাইমে পড়েন তো চিরদিনই জোহর থেকে আসরের টাইম কম, আসর থেকে মাগরিব থেকে। আজকে আপনি জুড়েলেন, আজকে আপনি নামাজ শুরু করলেন 12টাতে, আজান দিচ্ছেন 12:15-তে, তখন থেকে আপনি আসর জুড়েন, দেখবেন 2 ঘন্টাও পড়বে না, আর আসর থেকে মাগরিব 2 ঘন্টা থেকে বেশি হয়ে যাবে। কিন্তু শরীয়তের আসল আজকে জোহর থেকে আসর হলো 2 ঘন্টা 39 মিনিটের টাইম, 2 ঘন্টা 39 মিনিট টাইম। কখন? যখন আপনি জোহর আজান দিতেন 11:30টাতে, তেবে টাইমটা বেশি হতো। বুঝা গেল মন মতন জোহরের টাইম বান্ধাতে বুখারী শরীফের এই হাদিসের হারাও উল্টা করছি, যে হাদিসকে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বাবু মাওয়াকিতিস সালাহ, নামাজের টাইম টেবিলের বাবে আলোচনা করেছেন। মুহাদ্দিসিন বুঝেছেন,
হারা মহাদেশে তালবেলেম হারা বুঝতে রাজি হয় না। আমাদের হিন্দুস্তানের কোনোই আলেম কোনোই মাদ্রাসায় মসজিদে টাইম অনুসারে আমাদের জুমা বা জোহরের নামাজ হয় না। তাতে আমাদের অত্যন্ত ক্ষতি, পাবলিকের ক্ষতি। ওই জন্য অনুরোধ করবো আমাদের কাছে, আম্মে মাসাজিদের কাছে, মসজিদ কমিটির কাছে, আপনারা নিজের নামাজ খারাপ করিয়েন না, পাবলিকের নামাজ খারাপ করিয়েন না, লোকের বোঝা মাথায় লিয়েন না। আল্লাহ আমাদের তৌফিক দান করে। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা